তো এখানে আমরা খুব চমৎকারভাবে দেখো খুব সুন্দর করে উত্তরটা দিয়ে রাখছি, যাতে করে তুমি ইমাজিন করতে পারো। খুব সুন্দর 3D একটা ইমেজ দেওয়া আছে এই জায়গায়। তো দেখো এই অংশটা হচ্ছে কি ষড়যন্ত্র। আমরা তো আগেই জানলাম যে আমাদের কণ্ঠনালীতে থাকা একটা পার্ট, একটা অঙ্গ, যে অঙ্গটার নাম হচ্ছে ষড়যন্ত্র, এবং এই অঙ্গটাই কি করে আমাদের স্বরতন্ত্রী বা কি ভোকাল কর্ডও ধারণ করে। তো এই ভোকাল কর্ড হচ্ছে মূলত দুইটা পর্দা। ভোকাল কর্ড মূলত কি দুইটা পর্দা। তো আমরা আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা বের করি, আমাদের ফুসফুসে থাকা যে বাতাস, খুব সুন্দর করে ফুসফুস দেওয়া আছে তাই না, আমাদের এই ফুসফুস থেকে যখন বাতাসটা এই শ্বাসনালী হয়ে স্বরযন্ত্রের মধ্যে থাকা এই স্বরতন্ত্রী দিয়ে বের হয়, তখন এই পর্দাগুলো কম্পনের মাধ্যমে আমাদের বিভিন্ন ফ্রিকোয়েন্সির শব্দ উৎপন্ন করে দেয়, এবং এই ফ্রিকোয়েন্সির শব্দগুলোই আমরা আমাদের মুখ দিয়ে ছেড়ে বাতাসের মধ্যে ছেড়ে দিই, এবং এগুলো অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসাবে বাতাসের মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় কি হয়, স্থানান্তরিত হয়। তো খুব সুন্দর করে দেওয়া আছে দুইটা ফুসফুস থেকে কি এই শ্বাসনালী হয়ে কি বের হয়, বাতাস বের হয়। তাহলে এখানে এই স্বরযন্ত্রের মধ্যে থাকা স্বরতন্ত্রী যখন ওই বাতাসটাকে কম্পিত করে দেয়, কম্পিত করে দিলে দেখো এই কম্পনের কণাগুলো কিন্তু এই দিক দিয়ে মুখ দিয়ে কোথায় বের হয়ে যাচ্ছে, বায়ুতে বের হয়ে যাচ্ছে। তো এই কথাগুলো এই জায়গায় বলা আছে, তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা, পড়ে নিলেই হবে। তো এই প্রশ্নটা আসলে জাস্ট তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে অনুধাবনে আসবে। তো অনুধাবনে লেখার জন্য বা 2 নাম্বার পাওয়ার জন্য এতটুকুই তোমাদের জন্য এনাফ। এবং এটা খুব বেশি একটা লেখা না যেটা তোমার লিখতে অনেক সময় প্রয়োজন, আবার খুব কম লেখাও না যেখানে তোমার 2 নাম্বার নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, তো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের নোট খাতায় রাখতে পারি এবং এখান থেকে শিখে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো তো না যে কিভাবে আমরা শব্দ উৎপন্ন করে থাকি। আচ্ছা।